চিংড়ি করব, তাই আমি চিংড়ি মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে পটল আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্নাটা আমি বাটা মশলাই করব, সেই জন্য আমি শিলেতে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি, আর এখানে গোটা জিরে নিয়েছি। আমি এগুলো সব বেটে নেব। আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল অল্প আছে, গ্যাসটা জ্বেলে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে তুলে নিয়েছি। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো, তেলটা কমে গেছে। দিয়ে দেব পটলগুলো। পটলটা আমি ভেজে নেব ভালো করে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। পটলগুলো আমি তুলে নেব। কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দেব, আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেল দিয়ে দেব। দুটো লবঙ্গ, একটা এলাচ আর একটুখানি দারচিনি আমি দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, দিয়ে দেব এই যে বাটা মশলা। আমি রান্নাটা বাটা মশলাতেই করব। জিরে বাটা, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। সব মশলা আমি একসাথেই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল। বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা আলু, জল দিয়ে দেব। আলুটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, আমি এটা 10 মিনিট সিদ্ধ করে নেবো। আলুটা টাইম লাগে সিদ্ধ হতে। ঢাকাটা খুলে দেখব। আবার ঢাকা দিয়ে দেবো। খুলে দেখব। আলুটা সিদ্ধ প্রায় হয়েই গেছে। আমি এবার ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ দিয়ে দেবো। মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আবার আমি 10 মিনিট ঢেকে দেবো। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকাটা খুলে দেখব, হয়ে গেছে। নামিয়ে নেব। আমি এটা ঢেলে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি।